কথা বলবো ধনু রাশি নিয়ে। কখন তারা একটু বেশি ভাগ্যবান হয়ে উঠতে পারেন? কালপুরুষের নবম রাশি ধনু। যখন দেবগুরু বৃহস্পতি তাদের ক্ষেত্রে চতুর্থে একাদশে অবস্থান করেন, যখন দেবগুরু বৃহস্পতি সপ্তমে অবস্থান করেন এবং এই বৃহস্পতির সঙ্গে মঙ্গল অথবা শুক্রের একটা পজিটিভ কম্বিনেশন তৈরি হয়, তখন ধনু রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারেন। ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল এবং শুক্রের একটি কম্বিনেশন তৈরি হয়, ধনু কিন্তু প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হয়ে থাকেন। ধনু রাশি ধনু লগ্নের মানুষ বুধাদিত্য যোগে তারা কিন্তু প্রচুর উন্নতি করতে পারেন। স্পেশালি যারা ব্যবসা করছেন, যারা কর্মক্ষেত্রে অনেকটা উঁচু একটা পোস্টে রয়েছেন, যারা অনেককে নিয়ন্ত্রণ করেন, যে সমস্ত মানুষরা ভীষণ ভাবে সিস্টেমকে কন্ট্রোল করবার ক্ষমতা রাখেন, সেই সমস্ত মানুষ কিন্তু এই কম্বিনেশন কুণ্ডলিতে থাকলে প্রচুর উন্নতি করতে পারবেন। ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে গুরুচণ্ডাল যোগ, এটা অসাধারণ একটি যোগ। জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতির রাহু যুক্ত হয়ে অবস্থান করে এবং রাহুর নক্ষত্র অধিপতি তিনি যদি 3, 6, 10, 11তে অবস্থান করেন, তাহলে জাতক বা জাতিকার একাধিক ব্যবসা থাকতে দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন সোর্স থেকে তিনি উপার্জন করতে পারেন। ফিনান্সিয়াল সেক্টরটা অস্বাভাবিক ভালো হতে দেখতে পাওয়া যায়। ধনু রাশি ধনু লগ্নের মানুষজন তারা অর্থনৈতিক ক্ষেত্রে ভীষণ ভাবে উন্নতি করতে পারেন। আবার যদি ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অতিরিক্ত বলবান হয়ে নবাংশে বর্গোত্তম হন, সেই ক্ষেত্রে তারা বিবাহের মাধ্যমে প্রচুর ধনবান হয়ে থাকেন। বিয়েতে হয়তো টাকা পাননি, কিন্তু বিয়ের পরে দেখতে পাওয়া গেছে স্ত্রী ভাগ্যে বা স্বামী ভাগ্যে তার প্রচুর প্রভূত উন্নতি হয়েছে। খুব সিম্পল ওয়েতে প্রচুর অর্থ উপার্জন করতে পেরেছেন বিয়ের পরে। ব্যবসাটা যেমন ছিল তো ছিল, কিন্তু বিয়ের পরে দেখা গেছে চড়চড়িয়ে উন্নতি হয়েছে। এটা আমরা দেখতে পাবো ধনুরাশি বা ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে। আবার ধনুর ক্ষেত্রে যদি কেতু দুস্থানগত হয়ে থাকে, সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে জাতক বা জাতিকার মধ্যে কিছু অকাল্ট স্টাডিজের মাধ্যমে উন্নতি করবার সম্ভাবনা থাকে। রবি বৃহস্পতি কম্বিনেশন ধনুর ক্ষেত্রে অসাধারণ একটি কম্বিনেশন। আবার ধনুর ক্ষেত্রে যদি চন্দ্র দুস্থানগত হয়, সেই ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে চন্দ্র দুস্থানগত হলে কেন উন্নতি আসবে? কিন্তু চন্দ্র দুস্থানগত হলেই তৈরি হয় বিপরীত রাজযোগ। জাতক বা জাতিকা খুব সহজেই তাদের জীবনে ডেভেলপমেন্টের রাস্তা খুঁজে পান। সব সময় যে সোজা পথে এই জাতক বা জাতিকা চলবেন তা কিন্তু নয়। যে কোনো পথে এগিয়ে গিয়ে জাতক তার নিজের রাস্তা তৈরি করতে সক্ষম হন। অপ্রতিরোধ্য গতিতে তিনি এগিয়ে যেতে সক্ষম হন। বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন, তাকে ওভারকাম করা, এটা জাতকের ক্ষেত্রে খুব সহজ হয়ে দাঁড়ায়। খুব ইজিলি জাতক কিংবা জাতিকা তার নিজের ক্ষেত্রটিকে ডেভেলপ করতে সক্ষম হয়ে থাকেন। জীবনের প্রতিবন্ধকতাগুলি সহজ হয়ে যায় এই ধরনের কম্বিনেশন থাকলে। সুতরাং আপনি যদি ধনু রাশি বা লগ্নের জাতক হয়ে থাকেন, সেই ক্ষেত্রে জীবনযাত্রা কোন কোন কম্বিনেশনে আরেকটু বেটার হতে পারে তার একটা সাধারণ ধারণা আপনি পেলেন। এবার প্রয়োজন এই যোগগুলির ক্ষমতা সম্পর্কে জানা এবং বর্তমান দশা সেটা এই যোগগুলিকে কতটা সাপোর্ট দিতে পারছে সেটাকে বোঝা। তখনই কিন্তু আপনার জীবনে প্রপার ডেভেলপমেন্ট তৈরি হতে দেখতে পাওয়া যাবে।